শীতকালে আমাদের জন্য করণীয় কি? এক নম্বর করণীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু শীতকালটাকে লম্বা করে দিয়েছেন, রাত্রটাকে, রাত্রি বেলায় বেশি বেশি করে কালামে পাকের তেলাওয়াতের আমল করা। আল্লাহ তাআলা দিনকে ছোট করে দিয়েছেন। দিনের মধ্যে অনেক কর্মে ব্যস্ততা থাকে, যে কর্মব্যস্ততার কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব আল কোরআন, যেটা তিনি আমাদেরকে দান করেছেন, ওই কোরআনটা তেলাওয়াত করা আমাদের সুযোগ হয় না। রাত্রটাকে আল্লাহ লম্বা করে দিয়েছেন, একটু সময় খুঁজে রাত্রটার ভিতরে একটু কালামে পাক তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে থাকা। শীতকালে এক নম্বর আমাদের করণীয়, কালামে পাকের তেলাওয়াতের জন্য চেষ্টা করতে থাকা। তার কারণ হলো, একটা নসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি যখন শীতকাল আসতো তখন মানুষকে ডাক দেয়া বলতে থাকতো, ইয়া আহলাল কোরআন طال الليل لقراءتكم وقصر النهار لصيامكم। আব্দুল্লাহ ইবনে হযরত উবাইদ ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে কোরআনের মাওকর, আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকাল তোমাদেরকে দিয়েছেন, শীতকালের মধ্যে রাতটাকে লম্বা করে দিয়েছেন, লিকরাআতিকুম, যাতে করে তোমরা কালামে পাক বেশি বেশি করে তেলাওয়াত করতে পারো। অতএব তোমরা রাত্রি বেলায় বেশি বেশি করে কালামে পাকের তেলাওয়াত করো। আর শীতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে ছোট করে দিয়েছেন, লিসিয়ামিকুম, যাতে করে তোমরা রোজা রাখতে পারো। অতএব তোমরা শীতের সময় দিনের বেলায় বেশি বেশি করে নফল রোজা রাখার ইহতিমাম করো।